হাত দেখো গেল কোথায়? ধুস, কি পড়বানি? বাংলা বই পড়বানি। একটা কথা বলবো মাম্মা, এটা তো আর ইতিহাসের সময় নয়। আই মিন, এটা তো আর তোমাদের যুগ নয় যে আলাপ করতে করতেই 2.5 বছর কেটে যাবে। তোমাদের ছিল এই ম্যাসকুলিন ফেমিনিন জেন্ডারের যুগ, এটা আলেকজান্ডারের যুগ মা। নো জেন্ডার ডিসক্রিমিনেশন, নারী পুরুষ ভাই ভাই। যাকে যে কারণে মেয়েটার প্রসঙ্গটা তুললাম সেটা বলি, মেয়েটা কিন্তু এত সহজে হাল ছাড়বে না, একটা টাফ রেজিস্ট্যান্স তৈরি করবেই। সেটা তুই এত কম সময়ে কি করে বুঝে ফেললি? ফেললাম কারণ একটা ওপেন মাইন্ডেড মানুষকে বুঝতে কতক্ষণ লাগে। ওপেন মাইন্ডেড? তুই কি করে জানলি? বললাম যে আলাপ আছে। তবে আমি যদি এই যুদ্ধে থাকতাম তাহলে মেয়েটাকে আমাদের পক্ষে নিয়ে যেতাম। একদম ছেলে মানুষ, যুদ্ধ যুদ্ধ খেলতে চাইছি। যুদ্ধ যুদ্ধ খেলতে চাইলে খেলুক, কিন্তু অন্য কোনো খেলা যেন না খেলে। ছপ, কোথায় কবর আর কোথায় কান্নাকাটি, ধুর, কিচ্ছু বোঝা যায় না। ধৈর্য ধরলি দেরি হয়নি কো। হাত দেখো পালালো নাকি? দেরি করলি সে আবার ধৈর্য হয়নি কো। মুখে জলে ঝাপটা দিয়ে এলো, এমন ভাব করতিছে যেন জলে ঝাপটা দিতেই গেছিল, আমারে যেন দেখতেই পাইনি কো। গুড, তুমি পড়তে বসে গেছো, দাও এবার দেখি। You are too late. চাপ বাবা, এ তো বুমেরাং হয়ে গেল। বৈভবী, বৈভবী, চলো ভেতরে চলো। মলয় যদিও বাড়িতে নেই, মানে সিঙ্গাপুর থেকে ফিরেছে, এখন বাড়িতে নেই। চলো ভেতরে বসে কথা বলি। আমি দীপের মুখোমুখি কথা বলতে চাই, কিন্তু ও তো আমাকে ব্লক করে দিয়েছে সমস্ত রকম ভাবে। আমি যোগাযোগই করতে পারছি না কোনো রকম ভাবে। দীপ কিন্তু ফেরেনি এখনো, ও ব্যবসার কাজে সিঙ্গাপুরে ওকে থেকে যেতে হয়েছে। আপনি বরং সিঙ্গাপুরের অ্যাড্রেসটা আমাকে প্লিজ দিন, আমি নেক্সট ফ্লাইট ধরে
সিঙ্গাপুর চলে যাব। প্লিজ আমাকে অ্যাড্রেসটা দিন। সেটা তো সম্ভব নয়, কারণ আমি ঠিক জানি না, আর জানলেও বোধহয় তোমাকে দিতাম না। কিন্তু কেন? কারণ দীপ কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে যোগাযোগ রাখবে, সেটা তো সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। ম্যাডাম, ব্যাপারটা এখন আর ব্যক্তিগত নেই, সেটা পাবলিক হয়ে গেছে। আজকের আমি সকলের চোখে একটা ক্রিমিনাল, আর তার জন্য দায়ী একমাত্র দীপ। তুমি এটা প্রমাণ করতে পারবে? যদি প্রমাণ করতে না পারো তাহলে ভিত্তিহীন দোষারোপের তো কোনো মানে হবে না। এতে তোমার লাভের থেকে ক্ষতি বেশি হবে। আর আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার যোগ্য বিচার কি আমি পাবো না? দেখো বৈভবী, তোমার প্রতি যেটা হয়েছে সেটা নিশ্চয়ই অন্যায়, কিন্তু সেটা তুমি করেছো না তোমাকে দিয়ে করানো হয়েছে সে বিষয়ে তো আমি নিশ্চিত নই। তবে এই অন্যায়ের বীজটা যে তুমিই বপন করিয়েছিলে সে বিষয়ে আমি নিশ্চিত। মানে দেখো, তুমি তোমার একটা আলগা শখ মেটানোর জন্য তোমার বাবার টাকায় গ্যালাক্সি সিলেকশনটা কিনে নিয়েছিলে। তার ফলে একজন যোগ্য প্রার্থী শবনম সিংহ বাদ পড়েছিল। তার কেরিয়ার, তার লাইফ প্রায় নষ্ট হতে বসেছিল। আজকে তোমার সাথে যে অন্যায়টা হয়েছে বলছো, এটা কিন্তু ওই অন্যায়েরই রেশ। ঠান্ডা মাথায় আমার কথাটা ভেবে দেখো। আমি তোমার একটা ভালো পরামর্শ দিই, ব্যাপারটা এখানে শেষ হওয়া উচিত। তোমার উচিত এখন থেমে যাওয়া। তোমার তো খেলাটা ক্যারিয়ার নয়, তুমি তো কদিন বাদে আমেরিকা চলে যাচ্ছ, তাই না? তার মানে আপনিও দীপকে বাঁচাতে চাইছেন? ন্যাচারালি, আমি ওর মা। ওকে, বাঁচানোর চেষ্টা চালিয়ে যান নিজের ছেলেকে। সফল হবেন না, কারণ আমি দীপকে টেনে নামাবো। তুমি, তোমার বাবা, তোমার ফ্যামিলির সবাই চেষ্টা করে দেখো, দীপকে ছুঁতে পারবে না। একটা ক্রিমিনালের দল কি করে অন্যকে শাস্তি দেওয়ার কথা বলে? হাউ ডেয়ার ইউ টু কল আস ক্রিমিনাল? সত্যি কথা বলতে বেশি সাহসের দরকার হয় না। যাও বৈভবী, তোমার নিজের ওয়ার্ল্ডে ফিরে যাও, সেটাই তোমার ভালো। যাব, চলে যাব আমি, কিন্তু তার আগে যে শেষটা থেকে যাব আমি। বড্ড বোকা মেয়ে তুমি। রি যে মিস করার কথা বলতো, সেটা কি রনির ব্যাপারেই বলতো নাকি বৈভবীর? আমি রেডি। হ্যাঁ, সোজা হসপিটালে যাবো। তুমি তো বেরোবে, চলো তাহলে। কি গো, আজ স্কুলে লেট হচ্ছে না? চলো। কি ভাবছো বলো তো এত? আচ্ছা সঞ্জয়, একটা মেয়ের সাথে পাকা আলাপ না হলে রি এত কিছু জানলো কি করে বলো তো? এই কয়েকদিন ধরে না রি যখন তখন সাইকেল নিয়ে বেরিয়ে যেত, জিজ্ঞাসা করলে কোনো স্পষ্ট উত্তর দিত না, এড়িয়ে যেত। বলি, এখন সময় বদলেছে। কিন্তু কৈশোর কৈশোর তো বদলায়নি সঞ্জয়, কৈশোর বদলায় না। এই সময়টা বড্ড অস্থির। সকাল থেকে বিকেলের মধ্যে ইচ্ছেগুলো বদলে যায়, পছন্দগুলো বদলে যায়। তাই কই, আমি তো জানতাম না। তা তোমারও বুঝি হয়েছিল এরকম কৈশোরে? সেই সুযোগটা পেলাম কোথায়? সঞ্জয় সেন নামক একটি অতি পাকা ছেলের প্রেমে পড়ে পা পিছলে তো আলুর দম হলাম। কিন্তু রির তো এমনটা হওয়ার কথা ছিল না সঞ্জয়। রে, আবার আবার রিকে কেন ডাকছো? রে, রে। সর্বনাশ, আবার কি গন্ডগোল বাঁধাবে কে জানে।
আমরা বেরোচ্ছি, তুমি একটু দরজাটা বন্ধ করে দিও, হ্যাঁ? চল। এইবার তোমার ব্যবস্থা হবে একরত্তি মেয়ে। লোকেশ নায়ক দীপরাজ ভৌমিক নিপাত যাক, নিপাত যাক। লোকেশ নায়ক মলয় ভৌমিক নিপাত যাক, নিপাত যাক। লোকেশ নায়ক দীপরাজ ভৌমিক নিপাত যাক, নিপাত যাক। লোকেশ নায়ক মলয় ভৌমিক নিপাত যাক, নিপাত যাক। লোকের মূলচক্রী মলয় ভৌমিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গ্যালাক্সিকে কলঙ্কিত করলো কে? মলয় ভৌমিক আবার কে? লোকের মূলচক্রী মলয় ভৌমিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লোকেশ নায়ক দীপরাজ ভৌমিক নিপাত যাক, নিপাত যাক। লোকেশ নায়ক দীপরাজ ভৌমিক নিপাত যাক, নিপাত যাক। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শক্তি, এসব কি হচ্ছে? আমার বিরুদ্ধে বিক্ষোভ কিসের? আমি এই ধরনের অন্যায় বরদাস্ত করব না। তুমি এদিকে এসো। কে? মলয় ভৌমিক আবার কে? গ্যালাক্সিকে কলঙ্কিত করলো কে? সরে যান, গ্যালাক্সিকে সরে যান, সরে যান, করলো কে? সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সরে যান, প্লিজ সরে যান। কেন আপনারা মৌলভূমিকে এভাবে অপমান করছেন? সরে যান, আসুন, আসুন দাদা, সরে যান, আসুন দাদা, আসুন, আসুন দাদা, সরে যান, সরে যান, করলো কে? সরে যান, আসুন, কালো হাত ভেঙে দাও, আসুন গুড়িয়ে দাদা, দাও। সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সরে যান, আসুন দাদা, গ্যালাক্সিকে আসুন। কলঙ্কিত করলো কে? লোকের মূলচক্রী কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এটা আপনারা কি করছেন? আজকে গ্যালাক্সির অত্যন্ত সংকটময় একটা মুহূর্ত। গ্যালাক্সি একজন প্রতিযোগীর ওপর ভরসা করেছিল। তার বিশ্বাসঘাতকতায় গ্যালাক্সিতে অসম্মানের কাল নাগিনী প্রবেশ করেছে। আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কাল নাগিনীকে বধ করুন, নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করুন। আপনাদের বুদ্ধির উপর আমাদের আস্থা আছে। লক্ষ্য ঠিক রাখুন, লক্ষ্য ভ্রষ্ট হবেন না। আর যিনি গ্যালাক্সির ভগবান, তার বিরুদ্ধে আপনারা স্লোগান দিচ্ছেন, এটা তো অন্যায়। ঠিক একই কথা আমিও আপনাদেরকে বলছি। মলয় ভৌমিক গ্যালাক্সির ভগবান, আর তার কথা ছাড়া ঘড়ির একটা কাঁটাও নড়ে না। তাই এই ডোপটা আমি করিনি, এটা গ্যালাক্সির ভগবানের কথায় আমাকে করানো হয়েছে। তোমাকে গ্যালাক্সি থেকে বহিষ্কার করা হয়েছে, এটা কি তুমি জানো না? তাহলে গ্যালাক্সির ওয়েবসাইট দেখে নাও। জানি, আর দেখেওছি, আর তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। গ্যালাক্সির মধ্যে থেকে তো সব কথা বলতে পারতাম না, তাই আজকের এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সমস্তটা বলবো। শুনুন, এখন অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনাদের বুদ্ধিবৃত্তির ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। আপনারা মিথ্যে আবেগে ভেসে যাবেন না, সেটা আমি জানি। চলো শক্তি। দীপরাজ ভৌমিক হায় 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 হায়। 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 চাপ বাবা, আশ্চর্য, গেল কোথায় মেয়েটা? মেয়েটা কি মামুদপুরের সত্যি সত্যি পেতনি নাকি? ফস করে উড়ে গেল। ইউ আর টু লেট। রিটার্ন গিফটটা ভালোই দিয়ে গেল, কিন্তু কোথায় হারিয়ে গেল মিস রনিতা মণ্ডল?
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে কোথাও আমার। ও তুমি এখানে? ইকিনি ছিলেম নেকো, তুমি গান করলি বলি চলি এলাম। তুমি গান করলি যে আমারে চলি আসতে হবে নি, কথা দিয়েছি। চুপ, সত্যি করে বলো কোথায় ছিলে? হাত দেখো, আমি তো তোমার ঘরে চুপটি করে বসেছিলাম আর দরজার ফাঁক দিয়ে উকি মেরি মেরি দেখতেছিলাম। তুমি আমারে সারা বাড়ি ধরে খুঁজতেছিলে। বাজে কথা বলতে হবে না, আমি মোটেও তোমাকে খুঁজিনি। আচ্ছা বেশ, তাহলে কারে খুঁজতেছিলে? তেলা পোকা? তেলা পোকা মানে বোঝো তো, ওই যারে তোমরা আরশুলা বলো। বোকার মতো হাসতে হবে না, চুপ করো। আচ্ছা, আর হাসবো নিকো। তাহলে পড়াও। না, কারণ তুমি তোমাকে বলেছো যে ইউ আর টু লেট। আরে বাবা, সে তো আমি তোমারে দেখানোর জন্যই বলেছিলাম। কি? আমি তোমার কিরাম ভালো ছাত্রী বলো দিনি, তুমি যা যা বলো সবটা মনে রাখি। যেমন তুমি বলেছিলে ইউ আর টু লেট। এইবার পড়াও। না, আমি আর তোমার মতো এই সস্তা ফুলদানিকে পড়াচ্ছি না। মানে? মানে আর কি, তোমাকে তো দেখে মনে হয় একটা সস্তা ফুলদানি, মাথায় আবার দুটো প্লাস্টিকের ফুল। তা আমি কি করবানি? আমারে যেরম দেখতে সেরমই তো লাগবানি। মোটেও না, কারণ শাইনি আন্টির পার্টিতে যখন মা তোমাকে সাজিয়ে দিয়েছিল, কেমন লাগছিল দেখতে তোমায়? খুব সুন্দর। তাহলে তুমি চাও না যে তোমাকে সুন্দর দেখতে লাগুক? হ্যাঁ চাই। তাহলে সুন্দর হও। সত্যি আমি আমার প্রশ্নের উত্তরটা চাইছি। এইরকম একটা অবস্থা দাঁড়ালো কি করে যে একজনের ব্যক্তিগত কাজের দায় আমার আর দীপের ঘাড়ে চলে আসছে কেন? তার মানে ব্যাপারটার গুরুত্বই তো তোমরা বোঝোনি। মেম্বারদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করনি, কথা বলনি, আর সেই সুযোগে বৈভবী মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে তাদের ব্রেনটা নিজেদের মতো করে ওয়াশ করে নিয়েছে। ব্যাপারটা তো ঠিক বোঝা গেল না। এই তো সকালেও মেম্বার্সরা বৈভবীর নামে স্লোগান তুলছিল, কিন্তু তারপর বৈভবী সেটাকে পাল্টে দিয়েছে। আর এই পাল্টে দেওয়ার ব্যাপারটা তুমি রোধ করতে পারলে না। তুমি তো রাজনীতির লোক, পাল্টে দেওয়ার ব্যাপারটা তো অন্তত বোঝো, আর কিছু না বোঝো। বুঝি দাদা, বুঝি, খুব ভালো করে বুঝি। তাই তো বুঝতে পেরেছি বৈভবীর সঙ্গে কারা আমাদের মধ্যে পাল্টি খেয়ে হাত মিলিয়েছে। বৈভবীর একার পক্ষে তো এইগুলো করা সম্ভব নয়। ওর ক্ষমতা কোথায়? হ্যাঁ, ওই যাজ্ঞসেনী আর প্রবালদা ওর সঙ্গে আছে। দাদা, যাজ্ঞসেনীর গাড়ি না? যাজ্ঞসেনী আর প্রবালদা একসঙ্গে দুজনে জোট বেঁধেছে। আমরা যে ক্লাব ছেড়ে আপনার বাড়িতে এসেছি, সে খবরটা ওদের কাছে গেল কি করে?